আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই যে লাইভটি আছে সেই লাইভের সাউন্ডটি পেতে যদি আপনাদের কোনো সমস্যা হয় থাকে তাহলে সেটা কিন্তু আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর ব্যস্ততম এলাকা, যেটি চৌহাট্টা পয়েন্টে, এবং আজকে যে ঈদ পরবর্তী লকডাউন ছিল সেই লকডাউনের শেষ দিন হওয়ার কথা ছিল আজকে 5ই আগস্ট। তবে সরকার কিন্তু আরও 5 দিন সেই কঠোর লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। দর্শক, কঠোর লকডাউনের সময়সীমা বাড়ানো হলেও সিলেটের মানুষ কিন্তু পূর্ণরূপেই ফিরে গেছেন, অর্থাৎ এখন থেকেই কিন্তু মোটামুটিভাবেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন রাস্তায় আছেন এবং প্রচুর সংখ্যক যানবাহন এই জায়গাটিতে অবস্থান করছে। যে জায়গাটি কয়েকদিন ধরে আমরা দেখছিলাম লকডাউনের কারণে খুব একটা যানবাহন ছিল না রাস্তায়, কিন্তু আজকে কিন্তু প্রচুর সংখ্যক যানবাহন এই জায়গাটিতে আছে। দর্শক, যদি এই সাউন্ডটি পেতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন, এবং সাউন্ডটা যদি ক্লিয়ার পাওয়া যায়, ভালোভাবে সুন্দরভাবে শোনা যায়, তাহলে সেটাও কিন্তু আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। দর্শক, যে ব্যাপারটি বলছিলাম, গণটিকার যে কার্যক্রম শুরু করার কথা বলেছিল সরকার, সেটা কিন্তু মাত্র একদিনেই সম্পন্ন করা হবে, অর্থাৎ বুধবার, যেটি আজকে উচ্চ পর্যায়ে সরকারের একটি বৈঠক হয়েছে, এবং সেই বৈঠক থেকেই জানানো হয়েছে যে 7 আগস্ট একদিনেই ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকাতে একদিনেই গণটিকা কার্যক্রম শেষ করা হবে, এবং ওই একদিনই মানুষজন টিকা নিতে পারবেন। একটু এর আগে কিন্তু বলা হয়েছিল যে 7 দিন পিছিয়ে 14ই আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে, তবে সেটা না করে আবারও সেটা পরিবর্তন হয়েছে, এবং 7 আগস্ট ওই একদিনই মানুষজন টিকা নিতে পারবেন। এর মূল কারণ হিসেবে বলা হয়েছে যে সরকারের কাছে এখন টিকার মজুদ আছে 89 লক্ষ, এবং এই 89 লক্ষ টিকার যে মজুদ আছে সেটি একেবারে শেষ হয়ে যাবে যদি পরবর্তী সময়ের যে টিকা আছে সেই টিকাগুলো যদি না আসে, তাহলে কিন্তু টিকা শেষ হয়ে যাবে। সে কারণে এই একদিনে 7 তারিখে ইউনিয়ন এবং পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলোতে চিহ্নিত করা হয়েছে টিকা দেওয়া হবে, সেখানে কিন্তু 46 লাখ মানুষকে একদিনে প্রথম ডোজের যে টিকাটি আছে সেই টিকা দেওয়া হবে। এর আগে এই সিদ্ধান্ত এসেছিল যে নগরীর ভিন্ন ভিন্ন ওয়ার্ডে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তারিখে অনেকগুলো টিকা দেওয়ার কথা ছিল, তবে সরকার কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নিয়েই এই টিকা কার্যক্রম 1 সপ্তাহ পরে আবার শুরু করবে। তবে 7 তারিখের যে শনিবার তারিখ আছে, শনিবারে কিন্তু টিকা দান কর্মসূচি চলবে, তবে সেই টিকাদান কর্মসূচি একদিনই চলবে। দর্শক, সরকার যেটা বলছে যে এখনই 18 ঊর্ধ্ব বয়সী যারা আছেন তাদেরকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না, তবে যারা ফ্রন্টলাইনার আছেন তাদেরকে টিকা দেওয়া হবে, এবং তাদের ফ্যামিলির যে মানুষজন আছেন তাদেরকে টিকা দেওয়া হবে। মূলত যারা বয়স্ক মানুষ আছেন, যারা টিকা নিতে আগ্রহ নেই, যে মানুষগুলোর মধ্যে যারা বয়স্ক মানুষ আছেন এবং করোনায় আক্রান্ত হচ্ছেন, সেই সব মানুষকেই মূলত টিকা দেওয়ার জন্য এই গণটিকাদান কর্মসূচির বিষয়টি চালু করা হয়েছে, এবং এই রেজিস্ট্রেশনের ভিত্তিতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, এবং যারা বয়োবৃদ্ধ আছেন এই ধরনের প্রায়োরিটির ভিত্তিতেই কিন্তু শনিবারে গণটিকাদান কর্মসূচি শুরু হবে, এবং একদিনেই সেই গণটিকাদান কর্মসূচি শেষ হবে। সরকার বলছে যে চীনের যে টিকা আছে, সিনোফার্মা টিকা, কোভ্যাক্সের টিকা, মডার্না টিকা, সেই টিকার আরও মজুদ কিন্তু বাংলাদেশে আসার প্রক্রিয়ার মধ্যে আছে, এবং সেই প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আবারও যে প্রসেসিংয়ে ছিল গণটিকাদান কর্মসূচি, সেই গণটিকাদান কর্মসূচি আবারও শুরু হবে। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে চলমান লকডাউন ছিল, আজকে 5 আগস্ট লকডাউন শেষ হওয়ার কথা ছিল, তবে লকডাউন শেষ হয়নি, তারপরেও মানুষজন কিন্তু তাদের নানা প্রয়োজনে দীর্ঘদিন ধরেই মানুষজন লকডাউনের কারণে বন্দী ছিলেন। এখন নিজেদের প্রয়োজনে আজকে কিন্তু অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা রাস্তায় চলে এসেছেন এবং তাদের প্রয়োজনীয় কাজের জন্য মুভ আপ করছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অনেকটাই নমনীয়, কারণ মানুষ যাদের প্রয়োজনীয় কাজ আছে, এবং এই দুপুরের সময়টাতে কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু মানুষ এক টুকরো ছায়ার আশাতে অনেক কষ্ট করেই কিন্তু অনেক দূর পাড়ি দিচ্ছেন। একজনকে দেখতে পাচ্ছেন তিনি মাথায় তোয়ালে করে এবং এই গরমের মধ্যে কিন্তু হাঁটাচলা করছেন। সিলেটে গত 3 দিন ধরেই প্রচণ্ড দাবদাহ চলছে, বৃষ্টির দেখা নেই বললেই চলে, এবং এই গরমের সময় মানুষজন খুব কষ্ট করে তাদের সময় পাস করছেন। এবং আগামী শনিবার যে খবরটি বলার জন্য সংযুক্ত হয়েছিলাম, আগামী শনিবার গণটিকাদান কর্মসূচি চলবে, তবে একদিনই চলবে, এবং সেদিন 46 লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হবে, কারণ সরকারের কাছে 89 লক্ষ করোনা ডোজের টিকা আছে।
প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে গণটিকাদান কর্মসূচির খবর। গণটিকাদান কর্মসূচিকে কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে, তবে এই কর্মসূচি চালু থাকবে। সরকার আবারও যে পূর্বের প্ল্যান অনুযায়ী আবারও গণটিকাদান কর্মসূচি শুরু করবে। আপাতত 7 তারিখে একদিনই গণটিকাদান কর্মসূচি সম্পন্ন হবে এবং সেদিনই ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে গণটিকাদান কর্মসূচি সম্পন্ন হবে। দর্শক, আমরাও আশা করব আপনাদের প্রায়োরিটির ভিত্তিতে যে মানুষটির প্রয়োজন টিকা, তিনি সেই টিকাটি নেবেন এবং করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পাবেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ আপডেট। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন।